আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব মুজারে থেকে গঠিত নফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মারুফ। এবং নফি জাহাদ বালাম দার ফেলে মুস্তাকবিল মারুফ গঠন করার নিয়ম হলো মুজারের শুরুতে লাম যুক্ত হবে, শেষে সাকিন দিবে। মুজারের শুরুতে লাম যুক্ত হবে, শেষে সাকিন দিবে। যেমন ইয়াফআলু, ইয়াফআলু এটার শুরুতে লাম যুক্ত হবে, মুজারের শুরুতে লাম যুক্ত হবে এবং শেষে সাকিন দেবে। লাম ইয়াফআল, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। মুজারের সিগাকে সাকিন দেওয়ার নিয়ম হলো তিনটা। এক নাম্বার হচ্ছে জজম দিবে, দুই নাম্বার হচ্ছে নুনে এরাবি ফেলে দিবে, তিন নাম্বার হচ্ছে হরফে ইল্লাত থাকলে ফেলে দিবে। যেমন আমরা লিখলাম ইয়াফআলু, ইয়াফআলু শেষে পেশ আছে, অতএব লাম এটা যুক্ত হবে, শেষে সাকিন দিবে, শেষে এখন হবে লাম ইয়াফআল। এখন কথা হলো নুনে এরাবি কোনগুলো? নুনে এরাবি কোনগুলো? মুজারের 14 সিগার মধ্যে 6 নাম্বার এবং 12 নাম্বারের যে সিগা ইয়াফআলনা এবং তাফআলনা, এই দুইটা সিগা হচ্ছে নুনে মাবনি, অর্থাৎ এগুলো কখনো পরিবর্তন হয় না। এগুলা ছাড়া মুজারের সিগার শেষে যে নুনগুলা আছে এই নুনগুলাকে বলা হবে নুনে এরাবি। যেমন আমরা বললাম ইয়াফআলানে, ইয়াফআলানে, এখন লাম আনলাম, শুরুতে লাম আনলাম, শেষে সাকিন দেবে। তাহলে সাকিনটা কেমনে দেবে? যেহেতু নুনে এরাবি আছে, নুনে এরাবি ফেলে দেওয়াটাই হচ্ছে সাকিন। তাইলে লাম ইয়াফআলা। আবার আমি বললাম ইয়াহদি, ইয়াহদি, এখন ইয়া তো হরফে ইল্লাত, এজন্য যদি এখন লাম যুক্ত হয় শুরুতে, লাম লামাইয়া শেষে হরফে ইল্লাত ফেলে দেবে, এটাই হচ্ছে সাকিন। হরফে ইল্লাত ফেলে দিলেই সিগা হয়ে যাবে, যেমন লাম ইয়াহদি। তাইলে আমরা সব সিগাগুলা দেখি। আমরা মুজারের সিগার দিকে খেয়াল করি। ইয়াফআলু, তাইলে এটা শুরুতে যদি লাম যুক্ত হয়, শেষে কি দেবে? সাকিন দেবে, শেষে সাকিন, শুরুতে লাম যুক্ত হয়েছে, লাম ইয়াফআল। আবার যদি ইয়াফআলান, এটা লাম যুক্ত হবে, যেহেতু এটা নুনে রাবি, তাহলে নুন ফেলে দেওয়া, এটাই হচ্ছে সাকিন, লাম ইয়াফআলা। এইটাও লাম যুক্ত হবে, শেষে নুন ফেলে দেবে, এইটাই হচ্ছে সাকিন, লাম ইয়াফআলু। শেষে যেহেতু নুন জমান নুন বিলুপ্ত করলে শেষে আলিফ আনতে হয়। তাফআল, তাফআলু, লাম যুক্ত করলে তাফআল, লাম যুক্ত করলে তাফআলানে থেকে হয়ে যাবে তাফআলা, কারণ শেষে নুনের রাবি ফেলে দিবে। আবার লাম যুক্ত করবে, তাইলে শেষে কি হবে? যেহেতু এইটা 6 নম্বর সিগা, আমরা বলছি 6 নম্বর এবং 12 নম্বর, এই দুইটা সিগা হচ্ছে নুনে মাবনি, অতএব এগুলো কোনো পরিবর্তন হয় না। লাম ইয়াফআলনা। এরপরে তাফআলু, এটা শুরুতে লাম যুক্ত হবে, লাম তাফআল, শুরুতে তাফআলানে লাম যুক্ত হবে, নুন ফেলে দেব, তাইলে সিগা গঠিত হয়ে যাইবে। লাম তাফআলা, তাফআলুনা, লাম যুক্ত করব, শেষে নুন ফেলে দেব, তাইলে সিগা যুক্ত হয়ে যাবে। যেহেতু জমান নুন বিলুপ্ত করলে আলিফ আনতে হয়, জন্য আলিফ আনলাম। তাফআলিনা, শুরুতে লাম আনলাম, শেষে এই নুন ফেলে দিলাম, তাফআলি, তাফআলি, শেষে নুন ফেলে দিয়ে যা থাকে তাইলে সিগা গঠিত হয়ে যাইবে। তাফআলানে, লাম তাফআলা, লাম তাফআলা, আবার লাম তাফআলনা। যেহেতু 12 নাম্বার সিগাটা নুনে মাবনি, এজন্য পরিবর্তন হবে না কোনো, শুধুমাত্র নুনে রাবি থাকলে ফেলে দিতে হবে। এরপরে লাম আফআল, লাম নাফআল। তাহলে আমরা সিগাগুলো দেখি। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম ইয়াফআলনা। আচ্ছা, আবার বলি। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। এগুলো হচ্ছে নফি জাহাদ
বা লাম দারফেলে মুস্তাকবেল মারুফের সিগা। অর্থ করার সময় মনে রাখতে হবে অতীতকালীন অর্থ দেয়, অতীতকালীন অস্বীকার অর্থ দিবে, অতীতকালীন অস্বীকার, অতীতকালীন অস্বীকার অর্থ দেবে, অতীতকালীন অস্বীকার অর্থ দিবে, অতীতকালীন অস্বীকার, অতীতকালীন অস্বীকার। যেমন আমরা লিখলাম ইয়াফআলু, ইয়াফআলু অর্থ কি? সে করতেছে বা করবে। আমরা লিখলাম ইয়ানসুরু, অর্থ কি? সে করতেছে বা সে সাহায্য করতেছে বা করবে। যখন আমরা নফি জাহাদ বা লাম দারফেলে মুস্তাকবেল বানাবো, শুরুতে লাম যুক্ত করব, শেষে সাকিন দিব, তখন অর্থ হবে সে করেনি। লাম ইয়াফআল, সে করেনি। লাম ইয়াফআলা, তারা দুইজন পুরুষ করেনি। আমরা ইয়ানসুরু, সে সাহায্য করতেছে বা করবে। আমরা যখন বলবো লাম ইয়ানসুর, লাম ইয়ানসুর, অর্থ হবে সে সাহায্য করেনি। তাইলে আমরা নফি জাহাদ বা লাম দারফেলে মুস্তাকবেল মারুফ এর অর্থ করব অতীতকালীন অস্বীকার বুঝাইবে। লাম ইয়াফআল, সে করেনি। লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। আশা করি বুঝতে পারছেন।